সমালোচনা বা পর্যালোচনা না, সেটার সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করে যাচ্ছে। ঔষধের দাম বৃদ্ধি সেটা কিভাবে কমানো যায় সেটাও চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে একটা প্রোগ্রামে অনেক সময় মানুষের ভুল বোঝাবুঝি হচ্ছে। গত একটা প্রোগ্রামে একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে ঔষধের দাম নিয়ে আমাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি উনি বলেছেন যে ঔষধ কোম্পানিগুলো তাদের একটা বড় অংশের টাকা ডাক্তারদের জন্য দিতে চায়, যে কারণে ঔষধের দাম বেড়ে যায়। এটা বাস্তব। যেমন আমার নিজের একটা হাসপাতাল আছে, সেখানে আমি একটা ঔষধ কোম্পানি থেকে মাত্র 5% ডিসকাউন্ট দেয়। আমি বলেছি যে এইখানে আপনাদের 5 টাকা খরচ হবে না, ঔষধের দাম কত পার্সেন্ট কম নিয়ে দিতে পারবেন যেন আমি আমার রোগীদেরকে সর্বোচ্চ কম মূল্যে দিতে পারি। সেই ঔষধ পরবর্তীতে 25 থেকে 30% কম মূল্যে তারা দেয়। সুতরাং অ্যারাউন্ড 20 থেকে 25% কস্ট বিভিন্ন খাতে তাদের চলে যাচ্ছে কোম্পানিগুলো। আমরা এরকম বিভিন্ন জায়গায় কিভাবে স্বাস্থ্য খাতের দুর্বলতা আছে সেটাকে বের করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা একটা মানববন্ধন করেছিলাম ক্যান্সার হসপিটালে, এবং এখানে মানুষের যে কষ্ট এবং একটা দালাল চক্র, তাদের যে দীর্ঘদিনের জ্বর, আমাদের কথা যে সঠিক ছিল তার প্রমাণ আপনারা দেখেছেন। তার 2 দিন পরেই এখানে যৌথ বাহিনীর একটা অভিযান চলে এবং প্রায় 50-60 জন দালাল চক্র কিন্তু সেটা অ্যারেস্ট হয়। 8টা মেশিনের মধ্যে 6টাই মনে হয় অচল। সুতরাং এই যে মেশিনগুলো যদি সবগুলো সচল থাকতো, তাহলে যদি 2000 রোগী সেবা পায় এখন, তাহলে 10,000 রোগী সেবা পাওয়ার সম্ভাবনা ছিল। সুতরাং সরকারের কাছেও আমরা আবেদন জানাবো যে আপনাদের অবশ্যই যে স্বাস্থ্যের এই ব্যাপারটা, মানুষের যে গুরুত্বপূর্ণ পার্ট, একটা সুস্থ জাতি ছাড়া গড়তে হলে একটা স্বাস্থ্যবান মানসিকতা ছাড়া কখনোই সম্ভব না। একটা মানুষের মাধ্যমে যদি তার প্রোডাক্টিভিটি নিতে হয়, তাহলে তাকে সুস্থ থাকা অবশ্যই তার জরুরি। আমরা ক্যান্সার হাসপাতালে কিছু জিনিসপত্র দেখেছি যে ছোটখাটো যদি মেশিনগুলো এটাকে সচল করা যায়, যেটা সরকারিভাবে অনেক দীর্ঘসূত্রিতার মধ্যে চলে যায়, আমরা মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা পরিচালকের মাধ্যমে একটা কমিটি করেছি যেন এই যন্ত্রপাতিগুলো দ্রুত সচল করা যায়। এবং আমাদের একটা সঙ্গে একটা টিম থাকবে এবং ওনাদের কিছু সহযোগী নিয়ে আমরা এগুলো ক্রয় করে এই স্বাস্থ্য সেবাকে স্বল্প সময়ের মধ্যে বেগবান করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। তার এই ধারাবাহিকতায় আমরা এই টাকাটা হস্তান্তর করবো। কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, তার একটা ছোট প্রমাণ এটা। আমরা অন্য রাজনৈতিক দলকে মাসল পাওয়ারের প্রতিযোগিতা না করে সমাজ কল্যাণমূলক কাজ করা যায় কিভাবে, এখানে আরো অন্য 10 কোটি টাকা ডোনেশন করে আরো 10টা মেশিন সচল করবো, আমরা সেই প্রতিযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি বাংলাদেশের জামায়াত ইসলামী শুধু এটা প্রচারের জন্য নাই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং গেল 17 বছর বাংলাদেশের জামায়াত ইসলামীকে মানুষের কল্যাণে কাজ করার থেকে কিভাবে দূরে রাখা হয়েছিল সেটা সবাই অবগত আছে। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই এবং বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যদি আগামীতে সরকার গঠন হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। বিশেষভাবে যারা গরিব এবং দুস্থ, তাদের চিকিৎসা সেবা ফ্রি করার সর্বাত্মক প্রচেষ্টা নেব আমরা ইনশাআল্লাহ। এবং সদিচ্ছা থাকলে রাষ্ট্রীয় যে স্থিতিশীলতা আছে, রাষ্ট্রীয় যে সম্পদ আছে, এটার মাধ্যমে এটা পূর্ণ সম্ভব। তার কারণ আপনারা দেখেছেন, ট্রেন লাইনের যে 300 কোটি টাকার বাজেটের কথা বলা হয়েছিল মেরামতের, সেটা 3 কোটি টাকা দিয়ে সংস্কার করা হয়। সুতরাং কি পরিমাণ দুর্নীতি হয়েছে বা হয় সেটার এইগুলো বাস্তব একটা উদাহরণ। বাংলাদেশের জামায়াত ইসলামের আমির যখন স্টেজে পড়ে গিয়েছিল, সেইখানে জ্ঞান ফেরার পরে উনি যে কয়েকটি কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন বাংলাদেশে জামায়াত ইসলামের এমপিরা
ট্যাক্সবিহীন গাড়ি নেবে না। জামায়াতে ইসলামীর এমপিরা সরকারি বরাদ্দকৃত কোনো প্লট নেবে না। জামায়াতে ইসলামীর এমপিরা দুর্নীতি করবে না, দুর্নীতি সামনে হতে দিবে না ইনশাআল্লাহ। এই দুর্নীতি হচ্ছে বাংলাদেশের সকল ব্যাধির উৎস। এই দুর্নীতি আমরা যদি রোধ করতে পারি তাহলে মানুষের কষ্ট করে তাদের হাত পাতা লাগবে না। বাংলাদেশ একটি সম্পদের দেশ। এই সম্পদ আহরণের জন্য ব্রিটিশরা এসেছে, এই সম্পদ আহরণের জন্য বিভিন্ন দেশ থেকে এসেছে। আমাদের যে সম্পদ তারা নিয়ে গিয়েছে আমরা নতুন করে চাই না। আমাদের মানব সম্পদ আছে, আমাদের গ্যাস আছে, আমাদের সাগর আছে, আমাদের কৃষি জমি আছে। আমরা শুধু দুর্নীতি প্রিভেন্ট করতে পারলে আবার সেই ১৬০০ বছর ১৫০০ বছর আগের মতো সোনার দেশ আমরা করতে পারবো সবাই মিলে ইনশাআল্লাহ। আমরা আশা করি জামায়াত ইসলামের এই উদ্যোগের সঙ্গে গঠনমূলক প্রতিযোগিতায় সবাইকে রাজনৈতিকভাবে আহ্বান করছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমাদের এই দানকে আল্লাহ কবুল করুক এবং যে রোগীদের সেবার জন্য আমরা নিয়োগ করেছি এই টাকার মাধ্যমে, যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে এই ইনস্টিটিউশন থেকে শত হাজার হাজার রোগী যেন সত্যিকারের সেবা পায় এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাই যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের মেহমানদেরকে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের ডিরেক্টর স্যার। আমরা ঘোষণা দেওয়ার পর থেকে এই টাকাটা কিভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোগীদের কল্যাণে কিভাবে নিয়ে আসতে পারেন উনি বিভিন্ন সময় মিটিং করেছেন, ডিজিএলটি মিটিং করেছেন, সরকারি পর্যায়ে উচ্চ পর্যায়ে কথা বলেছেন। তার এই কষ্টকে আল্লাহ কবুল করুন এবং